নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকের রান্নার বিষয় হলো চিংড়ি ভাপা। কোনো রান্না বান্নার ঝামেলা ছাড়াই এই চিংড়ি ভাপা কিভাবে করতে হয় চলুন দেখি। এই চিংড়ি ভাপা করতে গেলে লাগবে চিংড়ি। আমি এখানে মিডিয়াম সাইজের 6টা চিংড়ি মাছ নিয়েছি। ওতে নুন হলুদ দিয়ে মেখে নেব। আর লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো। আর লাগবে এখানে 3 চামচ সরষেকে বেটে নিয়েছি, পোস্ত 2 চামচ পেস্ট করে নিয়েছি, নুন। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। একটা টিফিন বক্স নিয়েছি। এখন টিফিন বক্সের মধ্যে সবগুলো মশলা আমি মেখে নেব। নিয়ে নিচ্ছি সর্ষে পেস্ট, দিয়ে দিচ্ছি পোস্ত পেস্টটা, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর আমি সর্ষেটা বাটার সময় আমি ওখানে 3টে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন সবগুলো মিশিয়ে দেব। কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই আমি এই শস্য ভাপাটা করছি, চিংড়ি ভাপাটা। দিয়ে দেব সামান্য একটু নুন, কারণ আমি পেস্টটার মধ্যেও নুন দিয়েছি, আবার চিংড়ি মাছটা মাখাতেও নুন দিয়েছি। এবার দিয়ে দেব কিছু সর্ষে তেল। সঙ্গে দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট করেছি যে ওই জলটা। মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা মিক্স করে নেব। কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই এটা করব। আপনারাও করে দেখবেন, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে দেখবেন, খুব সুন্দর হয়। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর পরিষ্কার করে কেটেছি, রগ ফেলে ধুয়ে হলুদ নুন মেখে এখন রেখে দিয়েছি 15 মিনিট। এখন দিয়ে দিচ্ছি। সুন্দর করে মেখে তারপরে রেডি করব। আমি আমার পরিমাণ মতো ঝাল নুন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর একটু জল দিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেব আর একটু তেল। এই রেসিপিটাতে একটু তেল বেশি লাগে, আর সর্ষের তেল দিয়েই কিন্তু করতে হবে। উপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি বক্সটাকে বন্ধ করে ভাপে বসিয়ে দেব। কড়াই বসিয়েছি, কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি। গ্যাস অন করে দিয়ে তার উপর বসিয়ে দেব একটা স্ট্যান্ড। টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। এবার স্ট্যান্ডের উপর বক্সটা 15 মিনিটের জন্য ভাপে দিলাম। ফিরে আসবো 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঢাকাটা তুলছি। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার খুলে দেখছি। বাহ, খুব সুন্দর হয়েছে কালার, সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা দেখুন, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি এবার পরিবেশন করে দেখাবো। আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।